মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এর মাধ্যমে ভাই কিভাবে ট্রেডিং প্ল্যান করতে হয়, এমনকি কিভাবে টার্গেট রাখতে হয়। তো এই বিষয়গুলো আপনারা অনেকেই জানতে চাইছেন, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছেন, অনেকে কমেন্ট করে জানাইছেন। তো আজকে সময় হলো যে একটা আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওতে আমি টোটাল ডিসক্রাইব করব যে কিভাবে আমি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে ট্রেডিং প্ল্যান করি, এমনকি টার্গেট রাখার ক্ষেত্রে আমি কি দেখি সেই বিষয়গুলো টোটালি আপনাদের এখানে দেখানো হবে। তো আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তো সেক্ষেত্রে ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নিয়ে বড় টাইম ফ্রেমের টার্গেট কিভাবে নিতে হয় সেই বিষয়টা টোটালি আপনারা জানতে পারবেন। তো আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা আপনার ক্রিপ্টো, ফরেক্স বা স্টক সব ধরনের মার্কেটেই কাজ করে। সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো চলেন শুরু করা যাক। এট ফার্স্ট এ যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়ামে আমরা প্রথমে ডেইলি টাইম ফ্রেমে যাই। ওকে? ডেইলি টাইম ফ্রেমে যদি যাই আমরা, সেক্ষেত্রে আমরা ওভারঅল স্ট্রাকচার কি দেখতেছি? আমরা পূর্বের হিস্টোরি দেখবোই না। কারণ যেহেতু আমরা ইন্টারডে ট্রেডিং করব, সকালে নিয়ে সন্ধ্যায় ক্লোজ করব। তো সেক্ষেত্রে আমাদের এত হিস্টোরি দেখার দরকার নেই। ওভারঅল আমরা এটা ক্লিয়ার দেখতে পাচ্ছি মার্কেট ইস ডাউন ট্রেন্ড। ওকে? তো মার্কেট ডাউন ট্রেন্ড এর ভেতরে এখন মার্কেট যে উপরের দিকে যাচ্ছে এটাকে কারেকশন মুভ বা এটাকে পুল ব্যাক বলা হয়। ওকে? তো মূলত পক্ষে পুল ব্যাক ইউজুয়ালি মার্কেটের 50% এর উপরে যদি যায় তারপর থেকে আমরা বড় ধরনের সেলিং ট্রেড অপরচুনিটি খুঁজি। আর যখন আপনি স্ক্যালপিং বা ইন্ট্রাডে করবেন তখন আপনার এত দূর পর্যন্ত ওয়েট করতে হবে না। কারণ মার্কেটে ছোট যে পুল ব্যাক গুলো বানাচ্ছে এর ভেতর থেকে ভালো অ্যামাউন্ট প্রফিট করা যায়। তো আপনারা যদি খেয়াল করে দেখেন মার্কেটে এখানে আমাদের রিসেন্ট যে হাই সেটা হচ্ছে এটা, রিসেন্ট লো যেটা সেটা হচ্ছে এই নিচের লেভেল। তো এখানে যদি আমরা ক্রুশিয়াল লেভেল গুলো আমরা খোঁজার চেষ্টা করি সেক্ষেত্রে দেখেন এইখানে একটা যদি আমরা আগানোর চেষ্টা করি, দিস ইস দ্য কি লেভেল। মার্কেট মাল্টিপল টাইম এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এখন এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে। তো এটাকে ওয়ান কাইন্ড অফ কি লেভেল বলতে পারি, ঠিক না? এখন আমি যদি ট্রেড করতে চাই 15 মিনিটে, আমি যদি 2 ঘন্টার ভেতর বা 5 ঘন্টার ভেতর আমার টার্গেট চাই, তাইলে তো আমার এই এখানকার হিস্টরি দেখার আপাতত দরকার নাই, ঠিক না? ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড সেটা আমরা দেখতেছি। মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে সেটাও আমরা দেখতেছি। কিন্তু এখন আমরা ট্রেডিং প্ল্যান কিভাবে করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ যাব। তো আমরা কি দেখলাম? যে একদিনের ক্যান্ডেল ডাউন ট্রেন্ড কিন্তু এখন যে জায়গা আছে এটা হচ্ছে মার্কেটের কি লেভেলে আছে। কি লেভেল থেকে মাল্টিপল টাইম রিজেকশন নিচ্ছে, এমনকি লাস্ট বারে তো এখানে ইনগলফিং বেয়ারিশ ক্যান্ডেলও ক্রিয়েট করছে। তো আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই তাহলে কি দেখা যাচ্ছে? আ এখন 4 আওয়ার টাইম ফ্রেম যদি আমরা দেখার চেষ্টা করি, এক হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড। 4 আওয়ার টাইম ফ্রেমে এখান থেকে যদি আমরা দেখি মার্কেট এরকমভাবে উপরের দিকে যাচ্ছে, ঠিক না? এখন একটা জিনিস যদি খেয়াল করেন, উপরের দিকে যাওয়ার সময় এই প্রত্যেকটা লেভেলের নিচে লিকুইডিটি রেখে যাচ্ছে। আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু জানায়েন। এই প্রত্যেকটা লেভেলের নিচে লিকুইডিটি রেখে যাচ্ছে। আর এখান থেকে লাস্টের যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এখানে যে ইকুয়াল হাই ক্রিয়েট করছিল এর উপরে লিকুইডিটি সুইপ করে মার্কেট ফল করতেছে। তো আমরা যদি একদম নিচের থেকে একটা ট্রেন্ড লাইন আঁকাই এইভাবে, তাইলে দেখেন মজার একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে আপনারা জানেন যে, যেকোনো সময় কোন একটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এ হইতে গেলে, কোন একটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড হইতে গেলে সেক্ষেত্রে ট্রেন্ড লাইনে ব্রেকডাউন হইলে আমরা একটা আলাদা কনফার্মেশন পাই, ঠিক না? তো সেই হিসেবে দেখতেছি আমরা মার্কেট এখান থেকে ফল করছিল। আর মার্কেট উপরে যে লিকুইডিটি ক্রিয়েট করছিল সেটাকে এগ্রেসিভ ভাবে নিয়ে তারপর এখানে ইনগলফিং বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো এটাকে আমরা ওকে, এখানে যদি আমরা দেখার চেষ্টা করি তাইলে দেখেন মার্কেট ইনগলফিং বেয়ারিশ ক্যান্ডেল এর মাধ্যমে উপর থেকে ফল করছে। তো যখন ক্রুশিয়াল লেভেল থেকে উপরে লিকুইডিটি সুইপ করছে আর মার্কেট এটা কি লেভেলের ভেতর রইছে, ঠিক না? কারণ আমরা এর আগে একদিন টাইম ফ্রেম দেখছি এটা একটা কি লেভেল। তো সেখান থেকে যখন এইভাবে ইনগলফিং বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করার পর মোমেন্টাম এর সাথে মার্কেট নিচে আসে, তখন আমাদের কি হয়? তখন আমরা এটা বুঝতে পারি যে মার্কেট হ্যাভ পোটেনশিয়াল টু গো ডাউন, ঠিক না? এখন নিচের সাইডে যদি দেখি এটা হচ্ছে লিকুইডিটি জোন। মার্কেট এই লেভেলের নিচে লিকুইডিটি আছে, ঠিক না? তো আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেম দেখি তাইলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি সেটার দিকে একটু নজর দেই। ওকে, মার্কেট উপর থেকে ফল করছে। উপরে যদি আমরা খেয়াল করি তাইলে দেখা যাচ্ছে যে মার্কেট ডাবল টপ ক্রিয়েট করছে। তারপরে মার্কেটের এখানে যে নেকলাইন ছিল নেকলাইনকে ব্রেক করছে, রিটেস্ট করছে, ফল করছে। ওকে, রিটেস্ট করে যখন মার্কেট ফল করে তো সেক্ষেত্রে এখান থেকে আবারও নিচের সাইডের থেকে অর্থাৎ আগের যে ডিমান্ড জোন ছিল সেখান থেকে মার্কেট উপরে গেছে। এখন এইখানে যখন লং টাইম এরকম কনসলিডেশন করছে তার মানে কি মার্কেট উপরের দিকে যাইতে পারতেছে না, ঠিক না? এখন আমরা যদি কোন ধরনের ট্রেডিং প্ল্যান করতে চাই, সেক্ষেত্রে আমরা এই সেলিং ট্রেডিং প্ল্যান করলে পরে এই দিক থেকেই কোন লেভেল থেকে করতে হবে, ঠিক না? তো সেক্ষেত্রে যখন আমি দেখলাম যে হচ্ছে ৪ ঘন্টার ক্যান্ডেল মাল্টিপল টাইম এখান থেকে রিজেকশন নিচ্ছে। ৩-৪ বার হওয়ার পরে পরবর্তীতে আমি যখন ট্রেডিং এ আসি, তখন আমি এখান থেকে একটা ট্রেডিং প্ল্যান করার জন্য ট্রাই করলাম। ওকে? তো সেক্ষেত্রে আমরা যদি দেখার চেষ্টা করি, মার্কেট এখানে যে লিকুইডিটি ক্রিয়েট করছিল, ওকে? মার্কেট এখানের ক্যান্ডেলটা এই লিকুইডিটি সুইপ করে তারপর মার্কেট জোনের ভেতরে আসলো। আর যেহেতু এতবারে যাইতে পারে নাই আর এখান থেকে সেলিং প্রেশার অনেক স্ট্রং দেখাচ্ছিল। পরবর্তীতে আমি এখান থেকে একটা ট্রেন্ড লাইন আঁকাইলাম।
সেটা হচ্ছে এইভাবে। এখান থেকে এইভাবে কানেক্ট করে একটা ট্রেন্ড লাইন। যখন আমি চিন্তা করছি যখন এটাকে ব্রেক ডাউন করবে তখন আমি যেকোনো ট্রেডিং প্ল্যান করব। পরবর্তীতে আমি যখন ১৫ মিনিটের টাইম ফ্রেমে যাই তখন দেখা যাচ্ছে যে এখানে একটা ক্লিয়ার আমরা এটা বুঝতে পারছি যে মার্কেট ডাউনফল আসতেছে। সেটা হচ্ছে এখান থেকে আমি যখন এইভাবে কানেক্ট করি তখন দেখি অলরেডি একবার ব্রেক ডাউন হয়ে গেছে। বাট নিচের লেভেলকে ব্রেক করতে পারে নাই। তখন আমি আরো একটু ওয়েট করতেছি। পরবর্তী মার্কেট যখন উপরে যায় এই লেভেলের নিচে এসে ক্লোজ হইতে গেছে, তখন আপনি ১ মিনিটের ক্যান্ডেল দেখলে পরে আপনারা দেখতে পারবেন। কারণ মার্কেট উপরের সাইডে লিকুইডিটি মাল্টিপল টাইম বড় টাইম ফ্রেমে নিচ্ছে। আর উপরে এখানে একটা সেলিং জোন ছিল। তো যখন এই উপর থেকে মার্কেট এইভাবে ফল করে, সরি ৫ মিনিটে দেখলে পরে দেখা যাবে। যখন এটাকে ব্রেক ডাউন করছে তখন আমরা কনফার্ম হয়ে গেছি মার্কেট আর উপরে যাবে না। তারপরে যখন এই লেভেল থেকে আবার রিজেকশন নিচ্ছে, আবার উপরের সাইডে সেম লেভেলকে রিটেস্ট করার পরে একটা ক্যান্ডেল এর ভেতরে ক্লোজ হইছে, তখন আমি এন্ট্রি নেই নাই। তো যখনই মার্কেট আমি দেখছি ১ম এই ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই। যখন 2nd ক্যান্ডেল ব্রেক করছে, তখন আমি এখান থেকে সরাসরি এন্ট্রি নিয়ে নিছি। ওকে? এন্ট্রি নেওয়ার পর এটার উপর স্টপ লস লাগাইছি। কারণ হচ্ছে আমি দেখলাম মার্কেট উপরের সাইডে মাল্টিপল টাইম রিজেকশন নিচ্ছে। আর ওভারঅল বড় টাইম ফ্রেমেও আমরা দেখছি অলরেডি ট্রেন্ড লাইন ব্রেক করছে, রিটেস্ট করছে, ফল করতেছে। তারপরে নিচের সাইডে এখন টার্গেট রাখবো। এখন টার্গেট রাখতে গেলে আমরা কোন লেভেল পর্যন্ত রাখতে পারি? আমাদের ১ম টার্গেট হওয়া উচিত কোনটা? সেটা হচ্ছে এই লেভেল। এটা হচ্ছে ৭৬ লেভেল বা ৭৫ লেভেল। ঠিক না? তো আমি ওইখানেই আরকি স্টপ টার্গেট অর্থাৎ এখান থেকে এন্ট্রি নিয়ে এটার উপরে স্টপ লস দিয়ে আমি এই নিচ পর্যন্ত টার্গেট দিয়ে রাখছিলাম। তো পরবর্তীতে ওখান থেকে পারফেক্টলি আমাদের এই ট্রেডটা উইন হইছে। আমি আপনাদের মনিটরে ইটা দিয়ে দেব না, কি যেন বলে? স্ক্রিনশট দিয়ে দেব না আমি যে ট্রেডটা নিছি। তো এইভাবে যখন আপনি মাল্টি টাইম ফ্রেম এনালাইসিস করে যখন আপনি ট্রেড নিলেন, দেখেন এখানে যদি আমি ফর এক্সাম্পল $১০ রিস্ক নেই, তাইলে আমি এখানে $৩০ প্রফিট করতে পারছি। আর এরকম যখন মাল্টি টাইম ফ্রেম এনালাইসিস করে আপনি ট্রেড নিবেন, তাইলে দেখা যাচ্ছে কি ১০০ টা ট্রেডের ভেতরে আপনি যদি ৩০ টা মনে করেন উইন করছেন। ৩০ টা যদি উইন করেন, তাইলে হচ্ছে $৩০ করে হইলে পরে টোটাল হয় কত? ৯০০ ঠিক না? 900 সরি আমি মাউস দিয়ে লিখতেছি এজন্য হয়তো বোঝা কষ্ট হবে। আর যদি আপনি বাকি ৭০ টাও লস করেন, তাহলে $৭০০ লস যাবে। আর তারপরেও আপনি $২০০ প্রফিটে থাকবেন। তো দিস ইস দ্য পাওয়ার অফ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। আর হচ্ছে যখন ক্রিপ্টোকারেন্সিতে আপনি রিস্ক রিওয়ার্ড নিয়ে খেলাধুলা করবেন, তখন আপনি 50% যদি প্রফিটও করেন, মানে ১০০ টার ভেতর ৫০ টা প্রফিট, ৫০ টা লসও যদি হয়, তারপরেও আপনি দেখা যাচ্ছে ভালো একটা অ্যামাউন্ট প্রফিটে থাকবেন। তো যাই হোক এভাবে আমি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে ট্রেড করি। আর আমার Facebook পেজ থেকে যদি আপনার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখেন। কারণ ইন ফিউচারে আপনার ট্রেডিং এ এই চ্যানেলটা অনেক হেল্প করবে। কারণ জেনুইন ট্রেডিং অ্যানালাইসিস দেখার জন্য আমাদের চ্যানেলটা আপনার কাছে বেস্ট মনে হবে। তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করবেন আর ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করবেন। আর কোন ধরনের সরি যারা গোল্ডে ট্রেড করেন তারা তো জানেনই যে আমি প্রতিদিন গোল্ডের আপডেট দেই। আজকে হচ্ছে শনিবার, আজকে গোল্ডের মার্কেট বন্ধ। এইজন্য আপনাদের সাথে ক্রিপ্টোকারেন্সির এই এনালাইসিসটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।